রসুল হাদিসের মধ্যে বলছেন যে তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখো, বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখো। এর অর্থ কি? ভিতরে ময়লা জমায় রাখো। তাহলে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখো এর অর্থ হলো ভিতর আরও ভালোভাবে পরিষ্কার রাখো, ঠিক কিনা বলেন? এখন যদি মনে করেন আপনি আঙ্গিনার মধ্যে ময়লা ফালায় রাখেন বা মানুষের বাসার সামনে নিয়ে ময়লা ফালায় রাখেন, যেই ময়লা আপনি নিজে সহ্য করতে পারেন না, যেই দুর্গন্ধ আপনি নিজে সহ্য করতে পারেন না, যে দুর্গন্ধ আপনি আপনার রুমের সামনে ফেলতে পারেন না, সেই দুর্গন্ধ ময়লাযুক্ত ময়লা যদি আপনি আরেকজনের জানালা পাশে ফেলে আসেন, এটা কেমন লাগবে? এটা কি মুসলমান ভাইকে কষ্ট দেওয়া নামান্তর না? কথা বলেন না কেন? আপনি যে ময়লা আপনার রুমে রাখতে আপনি পছন্দ করেন না, যে ময়লা আপনার সামনে ফেলতে আপনি পছন্দ করেন না, আপনার কাছে ঘৃণা লাগে, আপনার কাছে খারাপ লাগে, এই ময়লা আপনি কোন হাইসিয়তে, কোন হিসাবে, কোন দৃষ্টিকোণ থেকে আপনি আরেকজনের রুমের জানালার পাশে ফেলে আসেন, আমি তো মনে করি আপনি মানুষের কাতারে পড়েন না। আমি মনে করি আপনি মানুষের কাতারে পড়েন না। আপনি কিভাবে মানুষ হন? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মুসলমান, তোমার যদি কষ্ট লাগে তুমি বাইতুল্লাহ ভেঙে চুরমার করে ফেলো, বাইতুল্লাহ ভেঙে ফেলো, তারপর কোনো মানুষের অন্তরে কষ্ট দিও না। এর মানে কি? বাইতুল্লাহ ভাঙ্গার কথা বলছে? বাইতুল্লাহ ভাঙ্গা যাবে না, কোনো মুসলমানের অন্তরে কষ্ট দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, এলাকায় ময়লা নেওয়ার ব্যবস্থা আছে কিনা বলেন? ময়লা নেওয়ার ব্যবস্থা আছে। তো যখন আমরা ময়লাওয়ালা আসবে তার কাছে আমরা ময়লাগুলো দিয়ে দিব। আমরা কি করব না, আমার ময়লাগুলো নিয়ে এমন জায়গায় রাখবো না যার কারণে আমার অন্য ভাই কি পায়, কষ্ট পায়। বুঝছেন? এই কাজটা আমরা কখনো করব না। এগুলো সবচেয়ে নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ। সেই যেই হোক, যার জায়গায় হোক, আপনি ময়লা ফালান, দুরনিয়া ফালান, এমন জায়গা ফেলান যেখানে মানুষের কষ্ট হয় না, মানুষের চলাচল করে না। আপনি এমন জায়গায় কেন এনে ফেলবেন যেখানে একটা মানুষ বসবাস করে, একটা ফ্যামিলি বসবাস করে, ফ্যামিলির বসবাস করতে কষ্ট হয়, জানলা খুলতে পারে না, দরজা খুলতে পারে না দুর্গন্ধের জন্য। আপনি আল্লাহর কাছে কী জবাব দেবেন? আমরা কিসের মুসলমান মিয়া? আপনার নামাজ রোজা পড়ে কী লাভ হবে? আপনার অনিষ্ট ওই রাসূল বলছেন কি, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান, প্রকৃত মুসলমান, শ্রেষ্ঠ মুসলমান ওই ব্যক্তি যার হাত পা থেকে, কথাবার্তা থেকে মানুষ কি থাকে, নিরাপদ থাকে। তো আপনার চালচলনে, আপনার ব্যবহারের কারণে যদি মানুষ কষ্ট পেয়ে থাকে, আপনি মুসলমানের খাতা আপনার নাম এখন উঠাইতে পারেন না। এই জন্য অনুনয় বিনয় করে বলবো, আমার অত্র এলাকার আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা বোনদেরকে বলবো, এমন কোনো কাজ করবেন না, এমন কোনো আচরণ করবেন না যার কারণে আপনার প্রতিবেশী কষ্ট পায়। এমন জায়গায় ময়লা ফেলবেন না যার কারণে আপনার প্রতিবেশী অনেক কষ্ট পায়, চলাচল করতে পারে না, জানলা খুলতে পারে না। এই জন্য আমি আমার মুসল্লিদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আমরা এমন আচরণ থেকে বিরত থাকি। কারণ স্পষ্ট বলা হয়েছে মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। মুসলমানকে কষ্ট দেওয়া কি হারাম। এই কষ্ট থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ না করে আপনি একজন ব্যক্তির সামনে, দরজার সামনে ময়লা ফেলে আসলেন, একজন ব্যক্তির জানলার সামনে ময়লা ফেলে আসলেন, আর ওই লোকটা দেখে মন থেকে করলো, এরা কেমন মানুষ, ওরা কেমন মানুষ, এই যে বললো, এই যে কষ্ট পাইলো, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি সরাসরি জাহান্নামী হবে, কারণ আপনি মানুষের হক নষ্ট করছেন। এই জন্য প্রিয় হাজরিন, কোনো অবস্থাতেই কারো মনে কী করবো না, কষ্ট দিব না। ময়লাওয়ালা যেহেতু আসে, ময়লাওয়ালার কাছে আমরা ময়লা তুলে দিব, সে অন্যত্র নিয়ে ফেলবে, অথবা এমন জায়গায় ফেলবো যেখানে অন্য কোনো মানুষের কষ্ট হয় না।